হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেরকমটা তোমরা জানো যে আমি ইউটিউবে একটা ইকোনমিক্সের ফ্রি লেকচার সিরিজ রান করছি, যেখানে আমায় অনেকেই জানিয়েছো যে ইকোনমিক্সের একটা ওভারঅল রোড ম্যাপ যদি পাওয়া যায় তাহলে তাদের খুব সুবিধা হবে তাদের সেলফ স্টাডির জন্য। সেই কথা মাথায় রেখে আমি একটা ইকোনমিক্সের এবং অন্যান্য সাবজেক্টের রোড ম্যাপ প্রোভাইড করতে চলেছি। তোমরা আমার সাথে যুক্ত থাকো, তাহলে ওটা জানতে পারবে। চলো দেখে নিই। এখন বর্তমানে আমরা 2026-এ রয়েছি বন্ধুরা। জানুয়ারি মাস। আমরা লক্ষ্য করছি যে আমরা ডাব্লিউবিসিএস এক্সাম যেটা হবে সেটাকে আমরা কোয়ালিফাই করব এবং আমাদের স্বপ্ন পূরণ করব। সেই গোলটাকে আমরা আস্তে আস্তে অ্যাচিভ করব। সেই অ্যাচিভ করতে গেলে কিছু কিছু আমাদের স্টেপস আছে, যে স্টেপস গুলোকে আমাদের ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলো কি কি স্টেপস ফলো করব আমরা দেখে নিই। দেখো, এখানে আমি মোটামুটি একটা 4 মাস টেন্টেটিভ টাইম ধরে তোমাদেরকে শিডিউলটা প্রোভাইড করছি, যেখানে আমরা এক একটা মাসে আমাদের 4টে যে ভাইটাল সাবজেক্ট থাকবে সেই ভাইটাল সাবজেক্টগুলো কভার করব, অ্যালং উইথ এমসিকিউ, অ্যালং উইথ রিভিশন। আমি এখানে জাস্ট একটা তোমাদের সাবজেক্ট ব্রেকআপ দিচ্ছি যে আমাদের অ্যাপ্রোচটা কি করে হবে। এইখানে আমরা কি করব, এই যে 4 মাস যে আমরা এফোর্ট দেব, 4 মাসের মধ্যে কিন্তু আমাদের অঙ্ক রোজ রাখতে হবে, সায়েন্সটাকে রোজ রাখতে হবে। এই দুটোকে কিন্তু নেগলেক্ট করলে চলবে না। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকি তাহলে আমরা দেখতে পারবো এই দুটো কতটাই ভাইটাল। আর প্রত্যেকটা অল্টারনেটিভ ডেটে আমাদের রাখতে হবে হচ্ছে রিজনিং আর ইংলিশ। এবার আমরা ইকোনমিক্সের মধ্যে কি কি করব। অলরেডি আমি বেসিক কনসেপ্টসের একটা ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে ইকোনমিক্সের কিছু বেসিক কনসেপ্টস আছে। এরপর একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, যেটা শিডিউল করা আছে কালকে সন্ধ্যে 7টার সময়। সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিং, সেটাও তোমরা দেখে নিও। তাহলে আমাদের মোটামুটি বেসিক কনসেপ্টের যে পার্টটা থাকছে সেটা কভার আপ করে যাচ্ছে, যেখানে আমি জিডিপি, ইনফ্লেশন, গ্রোথ এক্সেট্রা এগুলো পেয়ে যাচ্ছি। এরপর যে ভিডিওটা আনবো ইন্ডিয়ান ইকোনমির ওপরে আনবো, অ্যান্ড আনবো হচ্ছে ব্যাংকিং অ্যান্ড আরবিআই এর ওপরে। কিভাবে কিভাবে ব্যাংকিং সেক্টর কাজ করছে, আমাদের আরবিআই কাজ কি, আমাদের মনিটারি পলিসি কি, কি কিভাবে কাজ করছে না হচ্ছে, ইনফ্লেশন কিভাবে আমরা কমাই বাড়াই, পুরোটা ওখানে নিয়ে আসবো। তারপর কি আসবে, তারপর আসবে হচ্ছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস। তারপর আসবে হচ্ছে বাজেট অ্যান্ড ট্যাক্সেশন, এবং সর্বশেষে আসবে হচ্ছে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। সঙ্গে আমি তোমাদেরকে বলবো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা যেখান থেকে যে ফলো করো না কেন সেটা করতে থাকো। ইকোনমিক্সকে লিঙ্ক করে কারেন্ট অ্যাফেয়ার্স করো। যারা আমাকে জানাবে যে ইকোনমিক্স লিঙ্ক করে যদি কারেন্ট অ্যাফেয়ার্স আমায় করাতে হয়, তাহলে আমিও ছোট ছোট ভিডিওর মাধ্যমে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে ইকোনমিক্সের লিঙ্কেজের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটাকেও তোমাদেরকে আপলোড করে দিতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেল ইকোনমিক্সের আমরা এই এই কনসেপ্ট গুলোকে র্যাঙ্কিং ওয়াইজ পড়বো। আমাদের এই 3টে চ্যাপ্টার মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য এবং অন্যান্য প্রিলিমস পরীক্ষার জন্য। ইভেন যারা ইউপিএসসি দিচ্ছ, যারা ভিডিওটা দেখছো, তাদের জন্য এই চ্যাপ্টার গুলো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এরপর যদি কিছু থাকে তাহলে এই চ্যাপ্টার গুলো আছে। এছাড়াও আরো অনেক চ্যাপ্টার আছে যেগুলো আমরা আমাদের আপাত দৃষ্টি দিয়ে যদি দেখতে চাই তাহলে প্রথম পড়াটায় বাদ দিলেও চলবে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমাদের ডেলি শিডিউল কিরকম হবে, ডেলি শিডিউল হবে, ডেলি শিডিউলের মধ্যে আমরা এমসিকিউটাকে রাখবো, যেখানে আমরা ইকোনমিক্সের 40টা এমসিকিউ, 20টা ম্যাথস, সায়েন্স 15টা, ইংলিশ 15টা, রিজনিং 15টা, ডেলি 150টা এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। আর আমাদের টার্গেটেড ডে ইকোনমিক্সের জন্য আমরা 30 দিন রেখেছি। 30 দিন যদি আমরা এই শিডিউলটাকে চোখ বন্ধ করে ফলো করি, তাহলে আমরা শুরু করেছি হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে। যখন আমরা 31 তারিখে শেষ করব, তখন যদি তোমরা এটাকে ফলো করো শুধু, তাহলে তোমাদের আমার ভিডিওর সাথে শেষ হবে হচ্ছে 450টা টোটাল এমসিকিউ। এটা কিন্তু নিতান্তই কম নয়। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি 450টা করে এমসিকিউ টোটালে করো, তাহলে তোমরা নিজেরাই একবার ভেবে দেখো তোমরা কোথায় যাচ্ছ। কোনো এক্সাম কি তোমাদেরকে আটকাতে পারবে বন্ধুরা? আশা করছি পারবে না। তোমাদের পরীক্ষায় 200-250টা যা পরীক্ষা আসবে, সেটা তো এমনিই তোমরা করতে পারবে, একটু যদি ধৈর্য ধরে মাথায় নিয়ে সবকিছু চলো। তাহলে এইটা একটা গেল আমার ইকোনমিক্সের রোড ম্যাপ। আমি প্রত্যেকটা সাবজেক্টের আগে, আমি কনসেপ্টের আগে একটা করে রোড ম্যাপ আনবো। এরপরে আসতে চলেছে হচ্ছে জিওগ্রাফি, তারপরে পলিটি, তারপর যেরকম যেরকম সাবজেক্ট আসে সেরকম ভাবে রোড ম্যাপ আসছে।
বন্ধুরা আমার সাথে যুক্ত থাকো, যুক্ত থেকে আপডেট পাবে। আর চলো আমরা একসাথে ডাব্লিউবিসিএস কোয়ালিফাই করি। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। কারোর কোনো বক্তব্য থাকলে নিচে কমেন্টে আমাকে জানাও। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই লিংকে জয়েন করো, তাহলে আমার সাথে সরাসরি যুক্ত হতে পারবে। ধন্যবাদ, চলো।